শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে কড়াইও বসে দিয়েছি, তেজপাতা, তেল দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি সব দিয়ে দিয়েছি। এখানে পেস্ট করা মশলাটা, আদা রসুন পেঁয়াজ সবটাই দিয়ে দিলাম। তো এবার হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। এবার দেখো পেঁয়াজ, পেঁপে, টমেটো পেঁয়াজ রসুন আলু সব কিছু দিয়ে দিয়েছি। আবার কাঁচা লঙ্কা পেস্টও দিয়ে দিয়েছি। এবার দেখো মাংসটাও দিয়ে দেবো, মানে ম্যারিনেট ছাড়াই করেছি ওই দিন মাংসটা। তো ম্যারিনেট ছাড়া মাংসটা রান্না করে নিলাম। তো এখানেও আবার সাদা তেল দিয়ে দিয়েছি আরেকটা। তো এখানে দেখো মেয়ের বায়না করেছিল পোলাও খাওয়ার জন্য। তো ঘরে সব কিছু ছিল না, এমনি নর্মালি ওকে চালটা দিয়ে একটু হলুদ কালার দিয়ে সাধারণভাবে বানিয়ে দিলাম, একটু ভেজে। দেখো জল দিয়ে দিয়েছি আর লঙ্কাগুলো করে বাড়ছিল। তো ঢাকনা দিয়ে দিলাম। এখন ওই দিক দিয়ে পোলাওটা হয়ে যাবে। আর দিকে দেখো মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপর ঝটপট করে নামিয়ে নেব। তো দেখো মোটামুটি ভাজি হয়ে গেছে। দেখতে তো খুব ভালোই লাগছিল, টেস্টও খুব ভালোই হয়েছিল। দেখো মাংসগুলো ভালো করে, মানে যত মাংস কষানো যাবে তত মাংসের টেস্ট ভালো হয়। সেটা মানে আগে থেকে দেখে এসেছি যে মা যখন রান্না করতো তখন দেখতাম মাংসটা ভালো করে মানে ভাজতো, মানে কষাতো আর কি। তো এই দেখো এখানে হলুদ ভাত রেডি হয়ে গেছে। তো মেয়েকে কিন্তু বলেছি পোলাও করেছি। এই দেখো এবার ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু আমি গরম জলই দিই, সিদ্ধ করা ফুটন্ত জল। তো এবার দেখো ঝোলটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ভালো করে ফুটিয়ে গেলে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এই দেখেছো বন্ধুরা কীভাবে কষিয়ে নিয়েছি ঝোলটাকে সেদ্ধ করার জন্য। এই দেখো একটা মাংস ভাজি হয়ে গিয়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে মাংস রেডি হয়ে গেছে, এখানে হলুদ ভাত রেডি হয়ে গেছে, হলুদ ভাত। এই দেখো এবার পুরোপুরি রেডি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আবার নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা থাকো। বাই বাই।